এই বাংলার মানচিত্রে একটি অঞ্চল আছে যেখানে জন্ম নেয় ইতিহাস, জন্ম নেয় নেতৃত্ব। সেই অঞ্চল সিলেট। আর সিলেট থেকেই উঠে এসেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তিনি শুধু একজন সেনাপতি নন, তিনি ছিলেন একটি জাতির সাহস, একটি যুদ্ধের কৌশল এবং একটি স্বাধীন দেশের ভিত্তি। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মহকুমায় জন্ম নেন এম.এ.জি. ওসমানী। তার পৈতৃক নিবাস সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামির গ্রামে। একটি সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারেই তার বেড়ে ওঠা। পিতা খান বাহাদুর মফিজুর রহমান, তৎকালীন আসামের সাব ডিভিশনাল অফিসার, মাতা জোবেদা খাতুন। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্ব, এই তিনটি গুণ তার জীবনে গভীরভাবে প্রথিত হয়। পিতার চাকরির কারণে শৈশব কাটে বিভিন্ন স্থানে। গুয়াহাটিতে শুরু হয় তার শিক্ষাজীবন। ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় সমগ্র ব্রিটিশ ভারতে প্রথম স্থান অর্জন। এই অসাধারণ কৃতিত্বে ব্রিটিশ সরকার তাকে প্রদান করে প্রায়োটোরিয়া পুরস্কার। ১৯৩৮ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এই মেধাই তাকে নিয়ে যায় ইতিহাসের পথে। ১৯৩৯ সালে যোগ দেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা সেক্টরে দায়িত্ব পালন করেন। মাত্র ২৪ বছর বয়সে পদোন্নতি পেয়ে হন মেজর, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠদের একজন। এই সময়েই তিনি নিজেকে প্রমাণ করেন একজন কৌশলী, দূরদর্শী সেনা কর্মকর্তা হিসেবে। ১৯৪৭ সালের দেশভাগের পর যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। তিনি ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম অধিনায়ক। চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা, ইপিআরের অতিরিক্ত কমান্ড্যান্ট, জেনারেল স্টাফ অফিসার, গুরুত্বপূর্ণ প্রতিটি দায়িত্ব তিনি পালন করেন দক্ষতার সাথে। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে ডেপুটি ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন হিসেবে তিনি যুদ্ধ পরিচালনা করেন। তবুও পাকিস্তানি বৈষম্য ও অবিচার তার বিবেককে চুপ থাকতে দেয়নি। ১৯৭১ একটি জাতি যখন অস্তিত্বের লড়াইয়ে, ঠিক তখনই নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় এম.এ.জি. ওসমানীর হাতে। ১১ এপ্রিল ঘোষণা করা হয় তিনি মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। তিনি বাংলাদেশকে ভাগ করেন ১১টি সেক্টরে, গড়ে তোলেন গেরিলা বাহিনী, নৌ কমান্ডো ইউনিট। তার কৌশল ছিল শত্রুকে আটকে রাখা, যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং ধীরে ধীরে নিঃশেষ করা। এই কৌশলই মুক্তিযোদ্ধাকে বিজয়ের পথে নিয়ে যায়। ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ